সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। الحمد لله تفرد بالألوهية توحيدا وعظاما لا انقضاء لملكه ولا انصراما، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تحقيقا لديننا وإحكاما، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله زكى الله به أرواحا وأفهاما، صلى الله تعالى عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان يرجو الجنان منزلا ومقاما، وسلم يا رب تسليما تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتولى عنهم وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم. قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون حرضا أو تكون من الهالكين. قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون. يا بني يذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদের থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, ইউসুফের জন্য আফসোস। আর দুঃখে কষ্টে তার চক্ষুদ্বয় সাদা হয়ে গেল, কিন্তু তিনি সংবরণকারী ছিলেন। তারা বলল, আল্লাহর কসম, আপনি ইউসুফের কথা এত কাল পরেও স্মরণ করছেন, স্মরণ করতেই থাকবেন। এক সময় তো আপনি মুমূর্ষ হবেন বা মারাই যাবেন। তিনি বললেন, আমি আমার সুখ কষ্ট বেদনা সব আল্লাহর নিকট আমি ফরিয়াদ করি, আমি সব আল্লাহর নিকট অভিযোগ করি। আমি আমার যত কষ্ট আছে সবে আমি আল্লাহর নিকট নিবেদন করছি। আর আমি আল্লাহ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। হে আমার ছেলেরা, যাও, ইউসুফ এবং তার ভাইকে তোমরা খুঁজে বের করো। আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। যারা কাফির কওম তারাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। ন্যাশনাল বি ও আসমাকসি উপসহাদয় কর্তৃক আয়োজিত আজকের ইফতারের আগ মুহূর্তে এই পবিত্র মাহফিলে উপস্থিত শাখার সম্মানিত দায়িত্বশীল সেক্রেটারি, আজকের এই মাহফিলের সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন ওয়ার্ড উপশাখার দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার প্রান্তিক প্রিয় দিনদার ইমানদার ভাইয়েরা, আমার আপনার জীবনের যত বেদনা কষ্ট আছে সবই আমরা নিবেদন করব কার নিকট? আল্লাহর নিকট। আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হব না, হতাশ হব না। এই বিষয় নিয়ে আমরা সূরাত ইউসুফ থেকে 4টি আয়াত 84 থেকে 87 তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 4 আয়াতের আলোকে একজন নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম কঠিন থেকে কঠিন বিপদের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হন নাই। আল্লাহ তাকে নিরাশ করেন নাই। সুবহানাল্লাহ। সন্তানহারা হয়েছেন, কিন্তু আল্লাহ তাকে শূন্য হাতে ফিরে দেন নাই, বরং তার 2 সন্তানই আল্লাহ দীর্ঘকাল পরে হলেও তার নিকট ফিরিয়ে দিয়েছেন। চাকরি হারা হয়েছেন, নিরাশ হবেন না। ব্যবসায় দোষ নেমেছে, নিরাশ হবেন না। দীর্ঘকাল যাবৎ বিবাহ শাদী করেছেন, সন্তান হচ্ছে না, নিঃসন্তান আছেন, নিরাশ হবেন না। অনেক কাল যাবৎ আপনার ছেলে মেয়ে অসুস্থ, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক চিকিৎসকের দরজায় নক করেছেন, সন্তান সুস্থ হচ্ছে না। আল্লাহর খাজানায় শিফার খাজানা রয়েছে, নিরাশ হবেন না। ইমানদার ব্যক্তি কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। প্রিয় ভাইরা,
হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে ছিল, এর মধ্যে 2 জন সহোদর ছিল, ইউসুফ এবং বিনিয়ামিন, আর বাকি 10 জন তাদের সৎ ভাই ছিল। এই 2 জন ছোট হওয়ার কারণে তাদের বাবা ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে একটু বেশি ভালোবাসতেন। আর বাকি 10 ভাই তারা বড় ছিল, সাংসারিক দায় দায়িত্ব তাদের উপর ছিল, তারা কাজ করত, ইনকাম করত, ব্যয় করত, খরচ করত। কিন্তু বাবা 2 সন্তান স্নেহের ছিল, তাদেরকে ভালোবাসতেন, কাছে টানতেন, কুলে রাখতেন। এটা বাকি 10 ভাই সহ্য করত না। ফলে বিশেষ করে ইউসুফ আলাইহিস সালামের প্রতি তাদের হিংসাটা বেশি ছিল। আজ আমাদের মধ্যে হিংসা আছে না নাই? আছে। হিংসা করে তারা ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কুয়ায় ফেলে এসে বলল বাবাকে যে নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলেছে। হিংসা মানুষকে অন্ধ বানিয়ে ফেলে। হিংসা ইবলিসকে আদম আলাইহিস সালামের সামনে সাজদা করতে দেয় নাই। হিংসা কাবিল হাবিলকে হত্যা করতে বাধ্য করেছে। হিংসা মানুষকে অন্ধ বানিয়ে ফেলে। 2 জন একসাথে ব্যবসা করি, আমার ক্ষতি তার লাভ হয় কেন? 2 জন একসাথে চাকরিতে জয়েন করলাম, আমার প্রমোশন হয় না তার প্রমোশন হয় কেন? তখন ভিতর কি আসে? হিংসা আসে। হিংসা আপনার সব রোজা, তিলাওয়াত, আমল সব নষ্ট করে ফেলবে। এই কলবটা পরিষ্কার করতে হবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবটা পরিষ্কার করতে হবে, অন্যথায় মাহে রমাদানের এই সকল রোজা, ইবাদত, তিলাওয়াত কোনো কাজে আসবে না। ইয়াকুম ওয়াল হাসাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হিংসা থেকে বাঁচো। ফাইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আগুন যেভাবে লাকড়িকে, অন্য বর্ণনায় ঘাসকে গ্রাস করে ফেলে, হিংসা সব নেক কাজকে এভাবে শেষ করে ফেলে। যেরকম ইবলিসের সব নেক কাজকে শেষ করে ফেলেছে। ইবলিস এত বেশি আল্লাহর ইবাদত করতে, তাকে মুআল্লিমুল মালায়েকা বলা হতো, ফেরেশতাদের সে উস্তাদ ছিল। কিন্তু আদম আলাইহিস সালামকে হিংসা করেছে, আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম, আমি তার সামনে কেন সাজদা করব? হিংসা সে এটা কি করতে পারে না, মানতে পারে নাই। আল্লাহ বলেছেন উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হ, তুই বিতাড়িত। তার আগের সব সাজদা, সব ইবাদত কি হয়ে গিয়েছে? নষ্ট হয়ে গিয়েছে। মুসলমানদের মধ্যে আজ হিংসা আছে, বিশেষ করে আমরা বাংলাদেশিদের মধ্যে এটা একটু বেশি। আমাদের কারো উন্নতি সহ্য হয় না, এজন্য আমাদের জাতীয় খেলা হচ্ছে হাডুডু খেলা, শুধু একজনকে কি করা, নিচে নামানো। এজন্য আল্লাহ তাআলা বিস্তারিতভাবে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বলেছেন। ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামকে হিংসা করে তার ক্ষতি করতে পারে নাই, বরং তারা তাকে মিশরের সিংহাসনে বসিয়েছে। সুবহানাল্লাহ। তারা যদি ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কুয়ায় না ফেলতো, এই অন্ধকার কুয়া থেকে এক যাত্রী দল এসে তাকে মিশরে নিত না, আর সেই মিশরের কারাগার থেকে তিনি মিশরের সিংহাসনে বসতেন না, ওই বাবার কাছেই থাকতেন। কিন্তু হিংসা করে তারা ভেবেছিল অন্ধকার কুয়ায় ফেলেছে, আসলে অন্ধকার কুয়ায় ফেলে নাই, মিশরের সিংহাসনে বসিয়েছে। সুবহানাল্লাহ। আপনি আপনার ভাইয়ের হিংসা করে তার কোনো ক্ষতি করতে পারবেন না, আপনি তার পিছনে লেগেছেন, ওই পিছনেই থাকবেন। মানুষ যখন কারো পিছনে পড়ে তখন তার সামনে যেন পিছনে থাকে, পিছনে থেকে তার পিছনে লাগতে হয়, ওই পিছনে আপনার সারা জীবন থাকবেন। আপনার কোনো অগ্রসর হবে না, আপনার কোনো উন্নতি হবে না, তারই হবে। আর ভিতরে শুধু জ্বলবে, তার দিন দিন উন্নতি হবে। এজন্য এই হিংসা বিদ্বেষ বাদ দিয়ে যে আল্লাহ তাকে দিয়েছেন সে আল্লাহ আমাকেও দিতে পারেন। আমি আপনি দোয়া করবো, হে আল্লাহ আপনি তাকে দিয়েছেন আমাকেও দেন, আল্লাহ তাকে দিয়েছেন আপনাকেও দিবেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কালের আবর্তনে তিনি এক সময় অন্ধকার কুয়া থেকে মিশরের সিংহাসনে বসে গেলেন। আবার ওইদিকে বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে, তার ছেলেকে হারিয়ে তিনি কষ্টে, তার বিরহ তিনি সহ্য করতে পারছেন না। বছরের পর বছর চলে যাচ্ছে, ইউসুফের কোনো খোঁজ নেই। কিন্তু বাবা জানেন না ইউসুফ আলাইহিস সালাম তিনি এখন কোথায়? মিশরের সিংহাসনে। এইদিকে ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে নিয়ে যেখানে ছিলেন সিরিয়ায়, এখানে দুর্ভিক্ষ নেমেছে। দুর্ভিক্ষের কারণে তারা সিদ্ধান্ত নিল যে আমরা মিশরের এক বাদশার কথা আমরা শুনেছি, সরকার খুব ভালো, এবং দুর্ভিক্ষগ্রস্ত হয়ে কেউ যদি ত্রাণ আনতে যায় সে তাদেরকে কী দেয়? ত্রাণ দেয়, সহযোগিতা করে। ভাইরা সিদ্ধান্ত নিল আমরা মিশরে গিয়ে ত্রাণ আনতে যাব। তারা জানে না যে মিশরে যার কাছে যাচ্ছে সে হচ্ছে তাদের ভাই। যখন তার ভাইয়ের নিকট গেল, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখে চিনে ফেললেন। তারা তাকে চিনে নাই, কারণ এক বাচ্চা বয়স 10 বছর,
20 বছর পর তাকে আর চেনা যায় না, কারণ মুখে দাড়ি উঠে, শরীরের গঠন বদলে যায়। কিন্তু বাকি 10 ভাই তারা যখন ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার করে ফেলেছিল, তারা তখন বড় ছিল। 20 থেকে 40 বছর হলে শরীরের মূল গঠন চেঞ্জ হয় না, বেশ থেকে বেশ কালো দাড়ি সাদা হয়, শরীরটা একটু তাজা ছিল, একটু দুর্বল হয়, কিন্তু মূল আকৃতি কি থাকে, ঠিক থাকে। ফলে তিনি তার ভাইদেরকে চিনেছেন, কিন্তু তারা চিনে নাই। তিনি তার সহোদর যে ভাই ছিলেন বিনিয়ামিনকে তার কাছে রেখে দিলেন এবং তাদের সাথে যেতে দিলেন না। এবং ভাই নিজে বলেছিলেন, ভাই আমি এই সৎ ভাইদের সাথে যেতে চাই না, তারা আমাকে অনেক কষ্ট দেয়। ইউসুফকে তারা অন্ধকার করে ফেলেছে, তার আরেক সহোদর ভাই বিনিয়ামিনকে তারা কি আরামে থাকতে দিবে? হিংসা তারা এটা সবসময় কষ্ট দিত। ওইদিকে যখন এই 10 ভাই বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ভাইরা যখন ফিরে গেল, সাথে বিনিয়ামিন নেই, তারা বলল যে ওই বাদশা কৌশলে আপনার ছেলে বিনিয়ামিনকে রেখে দিয়েছে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম তাদের এই কথা বিশ্বাস করেন নাই, যদিও এবার তারা সত্যবাদী ছিল। বাবা তো জানতেন না যে যিনি রেখেছেন তিনি তার ছেলে ইউসুফ। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে রেখেছিলেন ভাইকে আরামে রাখার জন্য, সুখে রাখার জন্য। তারা যখন বলল যে মিশরের বাদশা আপনার ছেলে বিনিয়ামিনকে রেখে দিয়েছে, বাবা এটা বিশ্বাস করে না, কারণ তারা প্রথমবার মিথ্যা বলেছিল। প্রথমবার ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কুয়ায় ফেলে এসে তারা বলেছে যে বাঘ তাকে খেয়ে ফেলেছে। এখান থেকে শিক্ষা হচ্ছে, মানুষ যখন একবার মিথ্যা কথা বলে, পরে 1000 বার সত্য বললে মানুষ আর কি করবে না, পরের বার তারা সত্যি বলছে। মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালাম তার ভাই বিনিয়ামিনকে তার কাছে রেখে দিয়েছে। যখন তারা মিশর থেকে ফিরে আসলো, সাথে বিনিয়ামিন নেই, বাবা ইয়াকুব আলাইহিস সালামের মনে হচ্ছে আসমান ভেঙে মাথায় পড়েছে। এক সময় আমি আমার প্রিয় ইউসুফকে হারালাম, এখন বুঝে আমি বিনিয়ামিনকেও হারালাম। ওয়াতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফ ওয়া বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। তিনি তাদের থেকে মুখ ফিরালেন। তারা সত্যবাদী ছিল, কিন্তু তিনি তাদেরকে বিশ্বাস করেন নাই। তিনি ভাবছিলেন, মনে করলেন যে তারা এক হিংসা করে যেরকম আমার ইউসুফকে গুম করেছে, এবার মিশরে বিনিয়ামিনকে বোধহয় কোথাও মেরে এসেছে বা গুম করে এসেছে বা ফেলে এসেছে। তিনি তাদের সাথে কোনো কথাই না বলে আল্লাহকে ডেকে বললেন, ইয়া আসাফা আলা ইউসুফ, ইউসুফের জন্য আমার আফসোস। এবং কান্না করতে করতে তার চক্ষুদ্বয় সাদা হয়ে গিয়েছে, কিন্তু তিনি অস্থির অধৈর্য হন নাই। ওয়াহুয়া কাযীম, তিনি সংবরণকারী ছিলেন। তিনি জানতেন অধৈর্য হয়ে আল্লাহর সিদ্ধান্তের উপর আপত্তি করে কোনো লাভ হবে না, বরং সবরের সওয়াব থেকে আমি বঞ্চিত হব। অনেক কাল আগে তিনি ইউসুফকে হারিয়েছিলেন, সেই ব্যথা এখনও রয়েছে। কিন্তু এই দ্বিতীয় আঘাতটি, বিনিয়ামিনকে হারিয়ে এই দ্বিতীয় আঘাত, এই টাটকা এই আঘাতটি ইউসুফ আলাইহিস সালামকে হারানোর পুরাতন ওই ঘাকে আবার তাজা করে ফেলল। ইয়াকুব আলাইহিস সালাম এই ব্যাপারে ছেলেদের সাথে কোনো কথাই না বলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। কার কাছে? বিপদে পড়েছেন, আমরা শেয়ার করি ফেসবুকে, আমরা শেয়ার করি বন্ধুদের সাথে, সবাইকে বলি, কিন্তু আমরা আল্লাহকে বলতে ভুলে যাই। যিনি মূল উদ্ধারকারী, যিনি মূল আমার এই বিপদ থেকে আমাকে উদ্ধার করবেন, বাঁচাবেন, নাজাত দিবেন, আমার এই সমস্যার সমাধান করবেন, সংকট থেকে উত্তীর্ণ করার যারা ক্ষমতা আছে, তার নিকট শেয়ার করতে আমরা ভুলে যাই। ফাহুয়া কাযীম। আল্লাহ বলেন, ইয়াকুব আলাইহিস সালামের উপর এই বিপদটি এত কঠিন ছিল, তিনি স্তব্ধ হয়ে গেলেন। কি বলবেন তিনি আর কোনো ভাষা পাচ্ছিলেন না। কিন্তু কারো কাছে তিনি মনের এই বেদনা ব্যক্ত করেন নাই। দুঃখ, বেদনা, কষ্ট তিনি মুখ বন্ধ করে মানুষের কাছে না বলে তিনি সব আল্লাহকে বলা শুরু করলেন। 10 ভাই যখন তারা দেখল সেই কোন জামানায় ইউসুফকে আমরা অন্ধকার করে ফেলে এসেছি, এখন এতকাল চলে গেল, বাবা ইয়াকুব এখনও তার কথা ভুলে না। বাবা যখন আবার ইউসুফের নাম উচ্চারণ করলেন, তাদের সেই পুরাতন হিংসাটি আবার উত্তেজিত হলো। তারা বলল, আপনি এখনও ইউসুফের কথা ভুলেন নাই? আমরা তো বলেছি নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলেছে। অনেক সময় ভাইয়ের সহ্য হয় না ভাইয়ের কল্যাণ, ভাইয়ের উন্নতি, এমনকি ভাইয়ের নাম কেউ অনেক, এটাও তার সহ্য হয় না। এটা হচ্ছে চূড়ান্ত হিংসা, হিংসার একবারে শেষ সীমানা। বাবার মুখে এতকাল পর ইউসুফের নামটা আবার কেন আসলো? নতুন করে
তিনি বিপদে যখন পড়লেন, বিনিয়ামিনকে হারালেন, আবার স্মরণ হলো কার কথা? ইউসুফের কথা। قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون حرضا أو تكون من الهالكين। তারা বলল, আপনি তো ইউসুফ করতে করতে, ইউসুফের নাম নিতে নিতে আপনি হয় মারা যাবেন বা একবারে মৃত্যুর কাছাকাছি চলে যাবেন, হয় আপনি ধ্বংস হবেন বা ধ্বংসের কাছাকাছি চলে যাবেন, একটু দুঃখ কষ্ট একটু কমান। তিনি বললেন, আমি তো তোমাদের সাথে কোনো কথাই বলি নাই, আমি তো আমার দুঃখটি কার নিকট বলছি? আল্লাহর নিকট। তোমরা আমার কোনো বিপদ দূর করতে পারবে না, বরং তোমরা তো আমার বিপদ বাড়াচ্ছ, তোমরা তো সমস্যা বাড়াচ্ছ। আমি বিপদে পড়েছি, ইউসুফকে হারিয়ে আমি যে কষ্ট পাচ্ছি কি না এই বিষয়ে আমি তো তোমাদেরকে কিছু বলি নাই। আমার ভিতরের যন্ত্রণা, কষ্ট, আহাজারি সব করছি কার সামনে? আল্লাহর নিকট। ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। তিনি বললেন, আমার সব কষ্ট বেদনা আমি আল্লাহর সামনেই পেশ করছি। এখান থেকে বোঝা গেল একজন ইমানদার জান, মাল, সন্তান, সন্ততির ব্যাপারে যখনই কোনো বিপদে পড়বে, তার জীবনে কোনো কষ্ট দেখা দিবে, তখন একজন ইমানদারের উপর ওয়াজিব হচ্ছে প্রথমত সবর করবে, 2 নম্বর আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকবে, তারপর বিপদে পড়েছি আল্লাহর নিকট সাহায্য চাইবে, আল্লাহকে বলবে, হে আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, যেরকম নবীরা করেছেন, যেরকম ইয়াকুব আলাইহিস সালাম করেছেন। ফাবিহুদাহু মুকতাদি, আল্লাহ বলেন এই নবীদের মতো আমল করো। হযরত নূহ আলাইহিস সালামকে তার কওমের সবাই কষ্ট দিত, নূহ আলাইহিস সালামকে তারা পাগল বলেছে, মেরেছে, ধমক দিয়েছে। كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر। আল্লাহ তাআলা বলেন, নূহ আলাইহিস সালামকে পাগল বলা হয়েছে, কষ্ট তাকে দেয়া হয়েছে, কিন্তু তিনি এই কষ্টের কথা কাকে বলেছেন? ফাদাআ রাব্বাহ। আল্লাহ বলেন তিনি আল্লাহকে ডেকেছেন। কাকে ডেকেছেন? আল্লাহর ফাদাআ রাব্বাহ, আল্লাহর নিকট দোয়া করেছেন, হে আল্লাহ আমি আমার কওমকে বোঝাচ্ছি, কিন্তু তারা আমাকে গালি দিচ্ছে, তারা আমাকে কষ্ট দিচ্ছে, তারা আমাকে নিয়ে উপহাস করছে। আন্নি মাগলুব, আমি তো মজলুম, আমি হচ্ছি বেকাস, বেসাহারা, আমার কেউ নেই। ফান্তাসির, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। বিপদে পড়েছেন নূহ আলাইহিস সালাম, সাহায্য চেয়েছেন আল্লাহর নিকট। আল্লাহর ক্ষমতা কম না বেশি? আসমানকে আল্লাহ বললেন, হে আসমান তোমার পানি বর্ষণ করো, জমিনকে বললেন তোমার পানি বের করো। ফাফাতাহনা আবওয়াবাস সামা বিমাইন মুনহামির ওয়া ফাজ্জারনাল আরদা উয়ুনা ফালতাকাল মাউ আলা আমরিন কাদ কদির। আসমানের পানি, জমিনের পানি মিলিত হয়ে গেল, কাফির সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে ফেললেন। নূহ আলাইহিস সালামের ফরিয়াদ আল্লাহ শুনেছেন, নূহ আলাইহিস সালামের আর্তনাদে আল্লাহ তাআলা সাড়া দিয়েছেন। যত বড় বিপদে আপনি পড়েন না কেন, আপনি যদি আল্লাহকে ডাকতে পারেন, আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদ নদী, কুল মাখলুকাত আল্লাহর, আল্লাহ তাআলা আপনার সাহায্যে সব মাখলুকাতকে আল্লাহ তাআলা ব্যবহার করতে পারেন। নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য তার এক বাহিনী মশাকে আল্লাহ কাজে লাগিয়েছেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই নমরুদ থেকে যখন তিনি বিভিন্ন ধরনের কষ্টের শিকার হলেন, নির্যাতনের শিকার হলেন, তিনি আল্লাহর নিকট ফিরে এসেছেন, তিনি আল্লাহর নিকট দোয়া করেছেন, তিনি আল্লাহর নিকট সাহায্য চেয়েছেন। ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনিব। আল্লাহ বলেন নিশ্চয় ইব্রাহিম আওয়াহুন, খুব বেশি আমার দিকে ফিরে আসে। এটা একজন ইমানদারের গুণ, বিপদে পড়লেই আল্লাহর দিকে ফিরে আসা। আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার কষ্ট আল্লাহকে বলি, হাত উঠিয়ে আল্লাহকে শোনাই, হে আল্লাহ আমার এই অবস্থা, অনেক দিন হয়ে গিয়েছে, হে আল্লাহ আমার চাকরি নেই, হে আল্লাহ অনেক দিন হয়ে গিয়েছে আমি রুম ভাড়া দিতে পারছি না, হে আল্লাহ আমার অনেক দিন হয়ে গিয়েছে, অনেক জায়গায় কাজ করেছি কিন্তু আমি টাকা পাচ্ছি না, আমি এখানে 10 জনকে শোনালে আমার লাভটা কী হবে? এটা যদি আমি আল্লাহকে শোনাই, আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, রিজকদাতা কে? মানুষ নাকি আল্লাহ? আল্লাহকে বললে আল্লাহ ব্যবস্থা করতে পারবেন। মাঝে মধ্যে আল্লাহ টাকাটা আটকায় রাখেন আমার আপনার কান্নাটা শোনার জন্য, কারণ অনেক দিন হয়ে গিয়েছে আমি কান্না করি নাই, অনেক দিন হয়ে গিয়েছে আমি মানুষের সাথে কথা বলেছি, আল্লাহর সাথে বলি নাই। আল্লাহ আমার এই আওয়াজটা শুনতে চান। আল্লাহ বান্দাকে ভালোবাসেন, কিন্তু বান্দা তো আল্লাহকে ডাকে না। আল্লাহ কিছু বিভিন্ন ধরনের বিপদে ফেলে
বান্দার কাছ থেকে এই আওয়াজটা শুনতে চান। রাতের আধারে যখন সবাই ঘুমিয়ে যায়, বান্দা একটু আল্লাহর সাথে শেয়ার করবে, বলবে হে আল্লাহ, বিপদে পড়েছি, মুসিবতে জর্জরিত হয়েছি, একটু সাহায্য করো। তখন আল্লাহ তাআলা কি করেন? সাহায্য করেন। وأعلم من الله ما لا تعلمون। ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে বললেন, আমি আমার দুঃখ কষ্ট সব আল্লাহর সাথে শেয়ার করছি, আল্লাহকে বলছি, আর আমি আল্লাহ তাআলা থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। অর্থাৎ আমি জানি সবরের ফজিলত কত বেশি, এজন্য আমি সবর করছি। আমি জানি দোয়ার ফজিলত কত বেশি, এজন্য আমি আল্লাহর নিকট দোয়া করছি। আমি তোমাদেরকে বলছি না, আমি আল্লাহর নিকট আমি আমার মনের সব কথাগুলো বলছি। আর ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছিলেন যে সূর্য, চাঁদ এবং 11 নক্ষত্র তার সামনে সাজদা করছে, ইয়াকুব আলাইহিস সালাম জানতেন তার ইউসুফ জীবিত, কোনো একদিন এই স্বপ্ন বাস্তবায়ন হবে। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করার পর মানুষের কাছ থেকেও সাহায্য নেওয়া যায়। বিদায় ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাই বিনিয়ামিনকে খোঁজার জন্য তিনি তার ছেলেদেরকে বললেন, যাও তোমাদের ভাইদেরকে তোমরা গিয়ে খুঁজো। মানুষের সাধ্যে যা আছে মানুষের কাছ থেকে সাহায্য আপনি নিতে পারবেন। যেমন আপনি কোথাও চাকরির জন্য সেখানে কী করবেন? অ্যাপ্লিকেশন করবেন। তো আপনি যদি অ্যাপ্লিকেশনটাই না করেন, এখানে যে প্রধান আছে তার কাছে যদি আপনি এই তলবটাই না করেন, দরখাস্তটাই না করেন, আপনার চাকরি কি হবে? আপনি তো তার কাছে একটা সাহায্য চাচ্ছেন। মানুষের সাধ্যে যা আছে এই সাধ্যের ভিতরে সাহায্য চাওয়া যাইবে, কিন্তু অনেক সময় আমরা মানুষের কাছে চাইতে চাইতে আল্লাহর কাছে, যিনি মূল দেন, যার নিকট মূল খাজানা, তার নিকট চাইতে আমরা ভুলে যাই। তিনি তার ছেলেদেরকে বললেন, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখিহি, হে আমার ছেলেরা যাও মিশরে আবার ফিরে যাও, সেখানে গিয়ে ইউসুফ এবং তার ভাইকে খুঁজো। আমার বিশ্বাস তোমরা তাদেরকে ফিরে পাবে। ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, কারণ আল্লাহর রহমত থেকে কাফিররাই নিরাশ হয়। কোনো তাফসিরে এসেছে যে ইউসুফ আলাইহিস সালামকে হারানোর 80 বছর পর বাবা তাকে পেয়েছিলেন। 80 বছর অপেক্ষা করতে হয়েছে। আপনার সুদিন আসবে, তবে হতে পারে সময় লাগবে 10 বছর, হতে পারে 20 বছর, হতে পারে 40 বছরও লাগতে পারে। আপনার দোয়া আল্লাহ কবুল করবেন, কিন্তু একটু অপেক্ষা করতে হয়, একটু সবর করতে হবে, অধৈর্য হওয়া যাবে না। মুমিনদেরকে চরম কঠিন এবং যত বিপদ আপদের পরিস্থিতি হোক না কেন, ইমানদার ব্যক্তি কখনো ধৈর্যহারা হতে পারে না। ধৈর্যহারা, সংযমহীন কখনো হওয়া যাবে না, বরং আল্লাহ তাআলার অসীম কৃপার আশা করে আমাকে আপনাকে আল্লাহর নিকট সবসময় চাইতে হবে, হে আল্লাহ, আমি তোমার রহমত থেকে নিরাশ হই নাই, এই হচ্ছে আমার বাস্তবতা, তুমি আমার সাহায্য করো। যারা পথভ্রষ্ট তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে। আমরা নিরাশ হব কেন? চাওয়ার মতো একটা জায়গা আমাদের আছে না নাই? আছে। قال ومن يقنط من رحمة ربه إلا الضالون। আল্লাহ তাআলা বলেন, যারা পথভ্রষ্ট গুমরাহ তারাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। ইমানদার ব্যক্তি সবচেয়ে বড় আশা ভরসার স্থল হচ্ছে তার রব। আমার সাথে সবচেয়ে শক্তিশালী সত্তা আছেন, মানুষের নিকট আমি সাহায্য চাইব। এই মানুষটা যতদিন আছে আমার একটা বল আছে, যখন এই মানুষটা চলে যাবে তখন তো আমার বলটা শেষ, আমার আশ্রয়স্থলটা শেষ। কিন্তু আল্লাহ হচ্ছেন এমন, কানা ইয়াকুনু সায়াকুন, আছেন, ছিলেন, থাকবেন। যতদিন তার শক্তি আছে এবং চিরকাল তার শক্তি থাকবে, তিনি অবশ্যই আমার সাহায্য করতে পারেন। এবং আপনার বিপদটা যত কঠিন হোক, মনে করবেন বিপদটা যত কঠিন হচ্ছে আপনার সুদিন তত কাছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে যখন অন্ধকার কুয়ায় ফেলা হচ্ছে, এই অন্ধকার কুয়ায় ফেলার সময় আল্লাহ তাআলা তার দিলের মধ্যে এই কথা ঢেলে দিলেন, ইলহাম করলেন, হে ইউসুফ, চিন্তা করিও না, একদিন আসবে যারা এখন তোমাকে ফেলছে এই অন্ধকার কুয়ায়, মিশরে তারা তোমার সামনে ভিক্ষুক হয়ে থাকবে, তারা তোমাকে চিনবে না, তুমি তাদেরকে চিনবে, এবং অন্ধকার কুয়ায় যে তারা ফেলেছে এই কথা তুমি তাদেরকে স্মরণ করিয়ে দিবে। وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون। তিনি অসহায় থেকে অসহায়, সব দিকে 10 ভাই, বড় বড় তার চেয়ে শক্তিশালী, জঙ্গল, ভয়ঙ্কর মরুভূমি, সেখানে ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কুয়ায় তারা ফেলছে।
এমন সময় আল্লাহ তাকে বলে দিচ্ছেন মিশরের সিংহাসনে তুমি বসবে। যদি কারো ভিতরে ঈমান না থাকে সে তো এটা বিশ্বাসই করবে না। আমি এখন কি অবস্থায়, এখন কুয়ায় নিচে পড়লেই আমার জীবন শেষ, নিচে পানি না সাপ বিচ্ছু আছে, আর যদি কোনো কিছুই না থাকে, নিরাপদও থাকে, সেখানে খাবো কীভাবে, বাঁচবো কীভাবে, এখান থেকে মিশরের সিংহাসনে পৌঁছা এটা তো মানুষ স্বপ্নও দেখে না। কোথায় আমি আর কোথায় মিশরের সিংহাসন। কিন্তু যখন তারা ফেলছিল এই সময় সে নিচে পড়ছে, আর এই সময় আল্লাহ তাআলা তার দিলে এই কথা ঢেলে দিলেন যে তোমার সুদিন আসছে। সুবহানাল্লাহ। আপনার বিপদটি যত কঠিন হোক, যত ভয়ঙ্কর হোক, আপনি নিচে যাচ্ছেন, বিপদে পড়ছেন, বুঝবেন যে আপনার সুদিন সামনে আসছে। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলেন প্রত্যেক কঠিনের পর সহজ আছে, প্রত্যেক বিপদের পর আসান আছে, প্রত্যেকটা সমস্যার সমাধান আছে, প্রত্যেকটা বিপদ মুসিবত থেকে মানুষ উদ্ধার হয়। কিন্তু আমি আপনার অধৈর্য হয়ে যাই, আমি আপনার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাই, এতকাল দোয়া করলাম আল্লাহ দেন না কেন। আমি আপনি যে আবার অন্যদিকে কত গুনাহ করেছি, সেই গুনাহের কথা আমি আপনি আবার ভুলে যাই। আল্লাহ বলেন আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দিব, শর্ত হচ্ছে আমি যখন ডাকে তুমি আমার ডাকে সাড়া দিও। فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي। আমি আল্লাহ কাছে, যে ব্যক্তি আমাকে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব, শর্ত হচ্ছে ফালিয়াস্তাজিবু লি, আমার ডাকে তুমি সাড়া দিও, আমারটা তুমি শুনিও, তোমারটা আমি শুনবো। সারা জীবন নামাজ নেই, কোরআন নেই, তিলাওয়াত নেই, আল্লাহকে চিনলাম না, বিপদে পড়ে 10 দিন আল্লাহকে ডাকলাম, তারপর বললাম এত কাল যাবৎ 10 দিন থেকে আল্লাহকে ডাকছে, আল্লাহ ডাকে সাড়া দিলেন না, তো গত 10 বছর থেকে যে আপনি নামাজ পড়েন নাই, যা মন চায় তা দেখেন, তা শুনেন, তা ভাবেন, তা আপনি খেতেই থাকেন, হালাল না হারাম ভাবেন না, তো আমি আপনি আল্লাহর হুকুম মানবো না, আর চাই বিপদে পড়ার আগে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করেন, এটা তো ইনসাফ হবে না। বরং আমি আপনি যদি আল্লাহর ডাকে সাড়া দিই, আল্লাহর হুকুম মানি, তাআররাফ ইলাল্লাহি ফির রাখা ইয়ারিফকা ফিশ শিদ্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুখের সময় রবকে চিনো, আরামের সময় আল্লাহকে চিনো, দুঃখের সময় কষ্টের সময় আল্লাহ তোমাকে চিনবেন। বিপদে পড়তে দেরি হবে, আল্লাহর সাহায্য আসতে দেরি হবে না। কঠিন থেকে কঠিন বিপদ, ইয়াকুব আলাইহিস সালামের 2 সন্তান তিনি হারিয়েছেন, পাওয়ার কোনো আশা নেই, মানুষ নিরাশ হয়ে যায়, কিন্তু তিনি তাদেরকে শুধু পেয়েছেন তা নয়, মিশরের সিংহাসনে পেয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম কঠিন থেকে কঠিন বিপদে পড়েছিলেন। ত্রিবিধ অন্ধকার ছিল, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার। সমুদ্রে তাকে ফেলা হলো, সঙ্গে সঙ্গে মাছ তাকে খেয়ে ফেলল। ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবা فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। এমন কঠিন বিপদে পড়েছেন যে কঠিন বিপদে হতে পারে এর আগে বা এর পরে এরকম কঠিন বিপদে আর কেউ পড়ে নাই। অন্ধকার রাত ছিল, ভয়ঙ্কর সমুদ্র ছিল, আর মাছের পেটে একবার যাওয়ার পর আবার এই ব্যক্তি আত্মজীবিত পৃথিবীতে ফিরে এসেছে, এই নজির পৃথিবীতে আর নেই। কিন্তু সেখানে তিনি গিয়েছেন মাছের পেটে, যেটাকে বর্তমান সহজে আমরা বলি লকডাউন। মাছের পেটটা কী ছিল? লকডাউন ছিল না? লকডাউনে আমরা কি করব? আল্লাহ তাআলা আমল শিখিয়ে দিয়েছেন, লকডাউন যখন হবে কোনো কাজ নেই তখন আল্লাহকে ডাকিও। মাছের পেটে তিনি আছেন, তিনি আল্লাহকে ডাকা শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, ইল্লা আনতা, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই, ডাকার মতো আর কেউ নেই, আমার ডাকে সাড়া দেওয়ার মতো কেউ নেই, আমি এই বিপদে পড়েছি, কেউ আমাকে দেখছে না, তুমি আরশের উপর হলেও সেখান থেকে মাছের পেটের ভিতরে অন্ধকার রাতে সমুদ্রের নিচে অবশ্যই তুমি আমাকে দেখছো। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি ভুল করেছি, জুলুম করেছি। আল্লাহ তাআলা বলেন ইউনূস আলাইহিস সালাম এই অন্ধকার রাতে অন্ধকার সমুদ্রের তলদেশে আমাকে ডেকেছেন, আমি তার ডাকে সাড়া দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি তার ডাকে সাড়া দিয়েছি এবং তাকে বিপদ থেকে উদ্ধার করেছি। মাছের পেটে এমন পেট ব্যথা শুরু হয়েছে, সে বমি করতে বাধ্য হয়েছে, ফলে পুরাই ইউনূস আলাইহিস সালামকে সে সমুদ্রের কিনারায় গিয়ে সে কী করলো? ফেলে দিল।
আল্লাহ তাআলা বলেন ইউনুস আলাইহিস সালাম ওই মাছের পেটে আমি আল্লাহকে যদি না ডাকতেন কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থেকে যেতেন। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন ইউনুস যদি মাছের পেটে আমি আল্লাহকে না ডাকতেন, বরং যারা তাকে ফেলেছিল, এক যাত্রী তারা নৌকা দিয়ে যাচ্ছিল, তারা তাকে কী করেছে? সমুদ্রে ফেলেছে। তিনি মাছের পেট থেকে যদি ওদেরকে ডাকতেন তারা শুনতো? ফলে তিনি আল্লাহকেও হারাতেন, জীবনটাও হারাতেন, আর ওই মানুষদেরকেও হারাতেন। তারা তো আর তার আওয়াজ শুনতো না, সব কুল যেত। কিন্তু তাৎক্ষণিক তিনি কোনো মখলুকের দিকে অগ্রসর না হয়ে, কোনো মানুষকে না ডেকে আল্লাহকে ডাকার কারণে আল্লাহ তারা ডাকে সাড়া দিয়ে তার এই বিপদ থেকে তাকে উদ্ধার করলেন। আজ আমি আপনি কত মানুষের সাথে বিপদ আপদে পড়লে শেয়ার করি, সে কোনো সাহায্য তো করে না, উল্টা বিপদটা বাড়ায়। আপনার সাংসারিক ঝামেলা হয়েছে, আমরা অনেককে বলি যে ভাই আপনাকে এই সমস্যার কথা বলছি, কাউকে বলবেন না, তাকে বিশ্বস্ত মনে করে বলি। ফলে দেখা যায় সে বিপদের সমাধান না করে আরও 10 জনকে কী করে এই কথাটি গিয়ে বলে, শুনেছেন অমুকের ফ্যামিলিতে কী হচ্ছে, তাদের ভাই বোনে কী সমস্যা, স্বামী স্ত্রীতে কী সমস্যা, বাপে ছেলে কী সমস্যা। আপনি তাকে বিশ্বস্ত মনে করে, আমানতদার মনে করে বলেছিলেন তার কাছ থেকে কিছু পরামর্শ নেওয়ার জন্য, সে সমস্যাটা কমিয়েছে না বাড়িয়েছে? তাকে না বলে বিপদের কথা যদি আল্লাহর নিকট বলতেন, হে আল্লাহ আমি সাংসারিক ঝামেলায় পড়েছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া পড়লে আল্লাহ তাআলা পারিবারিক সমস্যা কী করেন? সমাধান করে ফেলেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই সকল দোয়া পড়ি না, মানুষদেরকে বলি। ফলে দেখা যায় সমস্যা কী হয়? বাড়ে। আল্লাহর সাথে শেয়ার করতে হবে, আল্লাহ আমার এই পারিবারিক ঝামেলা, প্রবাসে এসেছি, টাকা ইনকাম করছি কিন্তু শান্তি পাচ্ছি না, তুমি শান্তি দাও। এই দোয়াটি আমরা যারা প্রবাসে আছি, বিশেষ করে যাদের ফ্যামিলি দেশে সাথে নেই, শুধু টেলিফোনে আপনি ঝগড়া করছেন, টেলিফোনে আপনি চেষ্টা করছেন সমাধান করার, কিন্তু কোনো সমাধান করতে পারছেন না, আল্লাহর নিকট দোয়া করেন, হে আল্লাহ মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমার সন্তান আমার স্ত্রীর মধ্য থেকে এমন কিছু আমাকে এমনভাবে পরিবার সদস্য বানিয়ে দাও যারা আমার চক্ষুর শীতল হবে, যাদেরকে দেখলে আমার চক্ষু ঠান্ডা হবে, আমার মন জুড়ে যাবে, আমার সংসারে শান্তি আসবে, এরকম একটা সংসার আমি চাই হে আল্লাহ। এটা কাকে বলতে হবে? আল্লাহর নিকট বলতে হবে। আর আল্লাহকে বাদ দিয়ে মাখলুককে বললে আল্লাহ বলেন ফাজাদুহুম রাহাকা, এরা পেরেশানি কমায় না, পেরেশানি বাড়ায়। মাখলুক সেটা জিন্নাত হোক মানুষ হোক, আগের কালে মানুষ এই আয়াত যখন নাজিল ফাজাদুহুম রাহাকা, কাফিররা কী করতো? যখন কোনো সফরে যেত, ভয়ঙ্কর কোনো একটি মাঠে গেল মরুভূমিতে, তখন তাদের বিশ্বাস ছিল এই বিভিন্ন মাঠে জিন্নাত আছে। তারা ওই মাঠে যখন রাত্রি যাপন করবে ভয় পেত, জিন্নাত আছে। তখন তারা চিৎকার করে বলতো, এখানে জিন্নাতের যে প্রধান আছে, আমরা আপনাকে বলছি, আমরা কয়েকজন এখানে এসেছি, সফরে যাচ্ছি, এখানে আমরা রাত্রি যাপন করব, আপনার নিকট আমরা আশ্রয় চাচ্ছি, আপনি আমাদেরকে বাঁচাবেন। আল্লাহ বলেন তারা আল্লাহকে বাদ দিয়ে জিন্নাতের নিকট আশ্রয় চাওয়ার কারণে তখন জিন্নাত বুঝে যে এরা দুর্বল, আমার শক্তি আছে, ফলে সে তাদেরকে ক্ষতি করতো না। এখন সে জানতো না, এখন সে জেনে ফেলেছে এখানে কিছু মানুষ আছে, এবং এটাও জানতে পেরেছে এরা কি দুর্বল, ফলে সে তাদেরকে ক্ষতি করা শুরু করে। মানুষ আপনার সমস্যা জানতো না, আপনি জানিয়েছেন। যে আপনার জন্য উৎপেতে বসে আছে, সে এখন আপনার ক্ষতি করার সুযোগ পাবে। যে এতদিন অপেক্ষায় ছিল আপনার কিছু ক্ষতি হোক, যেটা আমি শুরুতে বলেছি, আমাদের অভ্যাস হচ্ছে হিংসা করা, তো এতদিন আপনার উন্নতি হচ্ছে, সে অপেক্ষা ছিল আপনার একটা কী হোক, ক্ষতি হোক, একটু আপনাকে নিচে নামাবার জন্য। আপনি তাকে বলেন যে ভাই আমি একটা সমস্যায় পড়েছি, এই কাহিনী, সে বলে আহা কত কষ্টের বিষয়, কিন্তু মনে মনে কি খুশি যে আপনার এরকম একটা না আরও 10টা হওয়া দরকার। এরকম আমাদের অভ্যাস আছে না নাই? তো এই বিষয়গুলো তাকে না বললাম, যদি আল্লাহকে বলতাম, ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার ছেলেদেরকে বলছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ তার রহমত থেকে আমাকে নিরাশ করবেন না, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে সাহায্য করতে পারেন। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ বলেন শুধু ইউনুসকে নয়, কিয়ামত পর্যন্ত কোনো ঈমানদার যখনই কোনো বিপদে পড়বে এবং আমি আল্লাহর নিকট চাইবে, আল্লাহর নিকট যখন সাহায্য প্রার্থনা করবে, আমি কিয়ামত পর্যন্ত প্রত্যেক ঈমানদারকে এভাবে সাহায্য করতে পারি। এবং হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ঈমানদার ব্যক্তি কোনো বিপদে পড়ে আর এই দোয়া দ্বারা যখন আল্লাহর নিকট সাহায্য চাইবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার এই বিপদ থেকে তাকে কী করবেন? উদ্ধার করবেন। আপনি দেখছেন আপনার রাত অনেক কালো,
বিপদ অনেক কঠিন, কিন্তু আল্লাহর জন্য তো এটা কোনো বিষয় না। আমি আপনি যে বিপদে পড়েছি এর থেকে আরও বড় বড় বিপদগ্রস্তদেরকে আল্লাহ সাহায্য করেছেন। মুসা আলাইহিস সালামের মা, কত কঠিন বিপদ। ফিরআউনের গোয়েন্দা বাহিনী ঘুরে 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 কোন মায়ের পেটে বাচ্চা আছে এবং এই বাচ্চা কখন ভূমিষ্ঠ হবে সব তালিকা তাদের নিকট আছে। তাদের নিকট এই তালিকা আছে যে মুসা আলাইহিস সালামের মায়ের পেটে বাচ্চা অমুক দিন এই সময় তার সন্তান প্রসব হওয়ার সময়, এমন সময় যখন তার সন্তান হয়েছে মায়ের বুকে তখন কত কষ্ট, ভিতরে পানি একবার শুকিয়ে গিয়েছে যে এখন তার বাহিনী এসে বনী ইসরাঈলের সন্তান হওয়ার কারণে আমার চোখের সামনে তাকে কী করবে, জবাই করবে। এই কঠিন বিপদের সময় একজন মায়ের জন্য সবচেয়ে কঠিন বিপদ হচ্ছে এটা যে তার চোখের সামনে তার সন্তানকে, আস্ত সন্তানকে কী করা, জবাই করা। কিন্তু এই কঠিন অবস্থায় আল্লাহ তাআলা উম্মে মুসাকে, মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ তাআলা হে উম্মে মুসা তোমাকে বলছি আন আরদিহি, তুমি তাকে দুধ পান করাও। ফাইদা খিফতে আলাইহি, বেশি ভয় হলে ফাআলকিহি ফিল ইয়াম্মি, তাকে তুমি পানিতে ফেলে দাও। পানিতে পড়লে সন্তান মারা যায় না বাঁচে? মারা যায়, ডুবে যায়। আমি আপনি দেখছি এই চাকরি যাওয়ার কারণে আপনার ক্ষতি হচ্ছে, আল্লাহ জানেন এই চাকরির মধ্যে আপনার ক্ষতি ছিল, বিদায় চাকরি থেকে আল্লাহ আপনাকে সরিয়ে দিয়েছেন। আপনি দেখেন চাকরিতে কল্যাণ, আল্লাহ দেখেন চাকরিতে ক্ষতি। আপনি দেখছেন এই ব্যবসায় আপনার উন্নতি হতো, আল্লাহ জানেন না এই ব্যবসা আরও 2 দিন চললে আপনার আরও বড় বিপদ হতো। আপনার এই সন্তান 20 বছর বয়স, সে মারা গেল, আপনি দেখছেন এই সন্তানটি মারা যাওয়ার কারণে আপনার কত ক্ষতি হয়েছে, কিন্তু আল্লাহ জানেন ভবিষ্যতে তার এমন ক্যান্সার হতো, কিডনি নষ্ট হতো, আপনার প্রবাসের সব টাকা কী হয়ে যেত, তার পিছনে খরচ হয়ে যেত, আল্লাহ তাকে নিয়ে নিলেন। বা সে আপনার কুসন্তান হতো, ঐশীর মতো। ঐশী তার মা বাবাকে কী করেছে, হত্যা করেছে, আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন। অনেক সময় আপনি দেখছেন এটি বিপদ, আসলে এটি বিপদ নয়, এটি আপনার ভবিষ্যতে সুদিন আসার জন্য একটি টানেল, একটি ব্রিজ। আপনি ওই ব্রিজের উপর দিয়ে আপনি আপনার সুদিনে যাচ্ছেন, কিন্তু আপনি মনে করছেন এটা কি কষ্টের দিন, আসলে এটা আপনার সুদিন আসার জন্য। একটু অপেক্ষা করেন, সুদিন আসছে। ফালকিহি ফিল ইয়াম্মি, পানিতে ফেলো। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, হে উম্মে মুসা ভয় করিও না, বিষণ্ণ হইও না, চিন্তিত হইও না। এই মুসাকে আমি আল্লাহ তাআলা তোমার নিকট ফিরিয়ে আনবো, ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আর তাকে নবী বানাবো। সুবহানাল্লাহ। ফিরআউনের বাহিনী কিছুই করতে পারবে না, বরং ফিরআউনের ঘরে যাবে এবং তোমার দুধই সে পান করবে ফিরআউনের খাজানা থেকে, ফিরআউনের ধনভাণ্ডার থেকে। ফিরআউনের দুধ কলা খেয়ে ফিরআউনের চোখের সামনে এই মুসা কী হবে, বড় হবে। এটা আমি আল্লাহ তাআলা করতে পারে, এটা তুমি সচক্ষে দেখবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মা যদি নিরাশ হয়ে যেতেন আর তার ছেলেকে পানিতে না ফেলতেন, তাহলে এই সন্তানের সব খরচ নিজেকে বহন করতে হতো। কিন্তু আল্লাহর কি কুদরত, সন্তানকে পানিতে ফেলতে বললেন, পানিতে ফেলা হলো। ওইদিকে ফিরআউনের যারা লোক ছিল, বিশেষ করে আসিয়া, যখন দেখলেন ফুটফুটে সন্তান পানিতে উঠালেন এবং ফিরআউনকে বললেন এই সন্তান আমাদের তো সন্তান নেই, এটাকে আমরা সন্তান বানিয়ে ফেলব। তারপর মুসা আলাইহিস সালাম বাচ্চা ছিলেন, দুগ্ধপুষ্য, এমন কান্না করছেন। বিভিন্ন যারা দুধ দেয়, বিভিন্ন মহিলা, তাদেরকে আনা হলো, কিন্তু কারো দুধ এই বাচ্চা কী করে না, গ্রহণ করে না। তারপর মুসা আলাইহিস সালামের বোন, তারা জানতো না যে এই হচ্ছে এর বোন, এসে বলল যে আমার নিকট এক মহিলার খবর আছে যে এই বাচ্চাকে দুধ পান করাতে পারবে। অর্থাৎ মুসা আলাইহিস সালামের মায়ের কথা। মা আসলেন এবং যেহেতু দুধ পান করাবেন তাদের দরকারে, তারা তো জানতো না যে তার মা, তারা বলল ঠিক আছে তুমি তাকে দুধ পান করাও, তার যত খরচ আমরা তোমাকে দিব। তাহলে ফিরআউনের ভান্ডার থেকে আল্লাহ ব্যবস্থা করাবার জন্য বাহ্যিকভাবে কত কঠিন বিপদ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাহিনীটি করে মুসা আলাইহিস সালামের জন্য বিষয়টা আরও সহজ করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, ইমানদার ব্যক্তি কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, হতাশ হয় না। গুনাহ করেছেন, জুলুম করেছেন, মিথ্যা কথা বলেছেন, ধোঁকা দিয়েছেন, দীর্ঘকাল পর্যন্ত নামাজ পড়েন নাই, কয়েক রমজান রোজা রাখেন নাই, এখন তওবা করেন, এখন আল্লাহর দিকে ফিরে আসেন। এক পাহাড় পরিমাণ যদি আপনার গুনাহ হয়, আল্লাহর রহমত আসমান পর্যন্ত। গুনাহ যদি আসমান পর্যন্ত হয়, আল্লাহর রহমত আরশ পর্যন্ত। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না।
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله تعالى বলেন হে আমার বান্দারা যারা গুনাহ করতে করতে বেশি গুনাহ করে ফেলেছো আল্লাহ ডেকে ডেকে বলছেন হে আমার বান্দারা আল্লাযীনা আসরাফু ইসরাফ বলে অপচয় করা মানে গুনাহের মধ্যে অপচয় এত বেশি গুনাহ লাগামহীন গুনাহ তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না আল্লাহ ডেকে বলছেন সেই বান্দাদেরকে যারা বেশি গুনাহ করে ফেলেছে নিরাশ হয়ো না হতাশ হয় না তোমরা এমন রব পেয়েছো যে রব সব গুনাহ মাফ করতে প্রস্তুত ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করতে পারেন কারণ তিনি হচ্ছেন আল গাফুরুর রাহিম ক্ষমাশীল দয়ালু মাগফিরাতের মাস নাজাতের মাস রহমতের মাস যত গুনাহ করি না কেন কয়টি গুনাহ করেছি একজন ব্যক্তি 100টা হত্যা করেছে চারটাখানি বিষয় একজন দুইজনকে হত্যা করা কত বড় অপরাধ 10 জন 20 জন 50 জন 100 জনকে হত্যা করেছে তারপর সিদ্ধান্ত নিল আমি ভালো হতে চাই বলা হলো এই এলাকায় অধিকাংশরা সন্ত্রাসী খুনি এজন্য তুমিও বারবার খুন করছো এই সমাজ বাদ দিয়ে ভালো সমাজে যাও কারণ সৎসঙ্গে জান্নাত বাস অসৎ সঙ্গে সর্বনাশ ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায় খারাপ মানুষের সাথে থাকলে খারাপ হতে বাধ্য এজন্য ভালো একটি দেশে যাও ভালো একটি এলাকায় যাও তাদের সুহবতে সংস্পর্শে তুমি ভালো হবে 100টা হত্যা করে নিরাশ হয় নাই আল্লাহর রহমত থেকে হতাশ হয় নাই ভালো ওই এলাকার দিকে যাওয়া শুরু করলো প্রতিমধ্যে মৃত্যু এসে হাজির মালাকুল মউত তার রূহ কবজ করার জন্য হাজির আর মালাকুল মউত হচ্ছেন এমন মেহমান আসলে রূহটা কবজ না করে ফিরে যান না কিন্তু তিনি কোনো সময় একা আসেন না তার সাথে হয় রহমতের ফিরিস্তা থাকে বা গজবের ফিরিস্তা থাকে এখন এই রূহটা কে নিবে রহমতের ফিরিস্তা বলছে আমরা নিব কারণ তিনি ভালো হওয়ার ইচ্ছা করেছেন ভালো দেশের দিকে তিনি যাচ্ছিলেন আর গজবের ফিরিস্তা বলছেন অবশ্যই আমরা নিব লোকটা একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই একটা বার আল্লাহ বলে নাই সে মাত্র নিয়ত করেছে 100টা হত্যা করেছে এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে একে একে 100টা জীবিত মানুষের প্রাণ সে হরণ করলো এখন শুধু ভালো হওয়ার নিয়ত করেছে আর আপনারা তাকে রহমতের ফিরিস্তা নিয়ে নেবেন এটা হতে পারেন আমরা নিব এমন সময় আল্লাহ তাআলা ফয়সালার জন্য আরেক ফিরিস্তা পাঠালেন তিনি এসে বললেন ব্যাপার কি তারা ব্যাপারটি বললেন তিনি বললেন এক কাজ করো কিসু বাইনাল আরদাইন দুই দেশের মাঝখানে দুই এলাকার মাঝখানে দূরত্ব কতটুকু মেপে দেখো ফাইলা আইয়িহিমা আকরাব যে দেশের দিকে সে একটু কাছে হবে সেই দেশের সে নাগরিক হিসাবে বা সেই দেশের সে লোক হিসাবে তাকে গণ্য করা হবে তখন আল্লাহ তাআলা ভালো এলাকাকে বলেন একটু কাছে আসো আর ওই খারাপ এলাকাকে বলেন একটু দূরে যাও কারণ আল্লাহর জন্য সব হচ্ছে কুন ফায়াকুন হয়ে যা কাছে আসো কাছে চলে আসবে দূরে যাও দূরে চলে যাবে মাপা শুরু হলো দেখা গেল সে এক হাত ভালো এলাকার দিকে বেশি কাছে জীবনে একটা ভালো কাজ করে নাই শুধু হত্যাই করেছে কিন্তু আল্লাহর রহমত থেকে শেষ বয়সে নিরাশ হয় নাই এই একটাই আমল সে তওবার নিয়ত করে তওবা করে ভালো কাজ করার ইচ্ছা করেছে পিছনের সব গুনাহ মাফ করে রহমতের ফিরিস্তা দ্বারা তার রূহটাকে কবজ করা হয়েছে প্রিয় ভাইয়েরা আসুন আমরাও নিরাশ না হই হতাশ না হই আমরা গুনাহগার গুনাহ হতেই পারে এবং গুনাহ হওয়াটাই স্বাভাবিক গুনাহ করা তেমন বড় বিষয় না গুনাহ হওয়াটাই স্বাভাবিক অস্বাভাবিক হচ্ছে গুনাহ করে তওবা না করা বাবা আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছ থেকে খেয়েছেন কিনা খেয়েছেন আর ইবলিস আল্লাহর হুকুম অমান্য করেছে কিনা কিন্তু পার্থক্য কি ইবলিস আল্লাহর হুকুম অমান্য করে তওবা করে নাই আর আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সাবধান করলেন তিনি সঙ্গে সঙ্গে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন অতএব আমাদের গুনাহ হয়ে যেতে পারে কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন প্রত্যেক বনি আদম গুনাহগার আমরা তো আর নবী না নিষ্পাপ না মাসুম না ভুল হতেই পারে মানুষ মাত্রই কি ভুল হয়ে গিয়েছে এখন কি নিরাশ হয়ে যাব যাদের রব নেই যারা রবে বিশ্বাসী না তারা আত্মহত্যা করে কারণ এত অপরাধ করেছি বাঁচবো কী করে বাঁচার উপায় হচ্ছে মারা যাব আত্মহত্যা করে ফেলে কিন্তু আমি আত্মহত্যা করবো কেন আমার জন্য বিশাল জান্নাত রয়েছে যদি আমি তওবা করে ফেলি
বরং আল্লাহ তাআলা বলেন আল্লাহ সব গুনাহগুলোকে নেকি দ্বারা বদলাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই দিক দিয়ে যারা বড় গুনাহগার এদের লাভ বেশি, কিন্তু এজন্য আবার বেশি গুনাহ করা শুরু করব না, কারণ বলা যায় না আবার তওবার সুযোগ নাও পেতে পারি। কিন্তু যে ব্যক্তি অনেক গুনাহ করে তারপর তওবা করে, আগের সব গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা বদলাইয়া দিবেন। সুবহানাল্লাহ। লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লা আতা বিকাউমিন ইউযনিবুনা ফায়াস্তাগফিরুনা ফায়াগফির লাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যদি গুনাহ না করো আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ না করে আল্লাহ সরিয়ে দিবেন। আল্লাহ আরেক দল নিয়ে আসবেন যারা গুনাহ করে তারপর তওবা করে তারপর তাদের গুনাহ আল্লাহ মাফ করেন। আমরা যদি গুনাহ না করি আল্লাহ কাদের জন্য গফুরুর রহিম হবেন, কারণ গুনাহ মাফ করার জন্য তো গুনাহ দরকার। তাই বলে ইচ্ছা করে গুনাহ করবো না, এটা বোঝাবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ কিন্তু সব সময় গুনাহ মাফ করার জন্য কি আছেন? প্রস্তুত আছেন। সেজন্য আসুন নিরাশ না হয়ে হতাশ না হয়ে গফুরুর রহিম রবের দিকে আমরা অগ্রসর হই, তার নিকট ফরিয়াদ করি। আমাদের সকলের জন্য তার দ্বারগুলো উন্মুক্ত আছে, তিনি আমাদের গুনাহ মাফ করার জন্য প্রস্তুত আছেন, তিনি আমাদের সমস্যা দূর করার জন্য প্রস্তুত আছেন। আল্লাহ সুস্থকে সুস্থ করেন, আল্লাহ কঠিন ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করেন। চাকরি নেই আল্লাহ রিজক দিতে পারেন, তিজারাত ব্যবসায় ধস নেমেছে আল্লাহ উন্নতি দিতে পারেন, সন্তান হারা হয়েছেন আল্লাহ সন্তান দিতে পারেন, গুনাহ করেছেন আল্লাহ গুনাহ মাফ করেন। কিন্তু বান্দাকে আল্লাহর দিকে একটু তো অগ্রসর হতে হবে, একটু তো আল্লাহমুখী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের সবাইকে আমরা যেন আল্লাহর রহমতের আশায় গুনাহ থেকে আল্লাহর নিকট তওবা ইস্তিগফার করি এবং আমরা যেন আল্লাহর রহমত প্রাপ্ত হই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান।